এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির উদ্যোগকে সাধুবাদ জানাই। আমরা আজকে ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি নিউজ এসেছে ঈদ বোনাস বাড়ছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের। দৈনিক দেশের পত্র, বাংলাদেশ টাইম, দৈনিক শিক্ষা, ডেলি ক্যাম্পাস সহ বিভিন্ন পত্রিকাতে এই নিউজটা আসলে এসেছে। কিন্তু আমরা যারা এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কর্মরত আছি, আমরা কিন্তু অলরেডি 50% হারে উৎসব ভাতার বিল আমরা সাবমিট করেছি। গত দুদিন আগে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসী থেকে জারিকৃত বোনাসের বিল সাবমিট সংক্রান্ত চিঠিতে 4 মার্চ 2026 তারিখ প্রতিষ্ঠান থেকে অনলাইনে পবিত্র ঈদুল ফিতরের বোনাসের এমপিও ইএফটি সাবমিটের লাস্ট ডেট কিন্তু 4 তারিখ। সো আজকে আমরা এই ধরনের নিউজ পাচ্ছি যে ঈদ বোনাস বাড়ছে শিক্ষক কর্মচারীদের। বিভিন্ন পত্রিকাতে আপনারাও দেখেছেন, ফেসবুকে আপনারা দেখেছেন। তো আসল কথা হলো এখনো কিন্তু বাড়েনি। পত্রিকাগুলো চটকদার বিজ্ঞাপন দিয়ে এই ধরনের নিউজ করছে বেশি বেশি করে এনগেজমেন্ট, ভিউ, রিচ পাওয়ার জন্য। কিন্তু সত্যিকার অর্থে এখন পর্যন্ত কিন্তু বৃদ্ধি হয়নি। আমি যে সময়ে ভিডিওটা করছি, আমি ওই বিস্তারিত কমেন্টে যেটা দেওয়া আছে লিঙ্কে সেটা আমি পড়েছি এবং প্রত্যেক পত্রিকা থেকে এই যে তথ্যটা এসেছে সেটি হলো যে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ঈদের বোনাস বা উৎসব ভাতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এখন উদ্যোগ নেওয়া আর বৃদ্ধি দুটো এক জিনিস নয়। এখন এই উদ্যোগটা নেওয়ার জন্য অবশ্যই কর্তৃপক্ষকে ধন্যবাদ দিব। আর উৎসব ভাতা যদি বৃদ্ধি করা হয় সেক্ষেত্রে কত টাকা লাগবে, কত টাকা বেশি লাগবে এই হিসাব নিকাশ কিন্তু শিক্ষা মন্ত্রণালয় মূলত অর্থ মন্ত্রণালয় প্রেরণ করবে এবং তারাও বিষয়টিকে স্বাগত জানিয়েছে আমরা যতটুকু জানি। তবে এখন পর্যন্ত কিন্তু কোনো প্রজ্ঞাপন বা পরিপত্র হয়নি এবং কত পার্সেন্ট বাড়ছে সে ব্যাপারে সুস্পষ্ট এখনো কোনো তথ্য আমরা পাইনি। এমনি ফেসবুকে ভেসে আসছে যে 10% বৃদ্ধি হচ্ছে, অর্থাৎ 50% আমরা গত বছর থেকে মানে গত উৎসব ভাতা থেকে পাচ্ছি। সো এইবার 10% বৃদ্ধিতে 60% হবে যদি তারা বৃদ্ধি করে। এখন আমরা তো প্রতিষ্ঠান থেকে 50% হারে উৎসব ভাতার যে বিল সেটা তো আমরা সাবমিট করে দিয়েছি। এখন অনেকে একটু টেনশনে আছেন যে স্যার 10% বৃদ্ধি হলে আবার উৎসব ভাতা সাবমিট করতে হবে নাকি? আসলে সেটা পরে দেখা যাবে। আমাদের বিল সাবমিটের নির্দেশনা অনুযায়ী আমার মনে হয় 90% প্রতিষ্ঠান তারা কিন্তু উৎসব ভাতার বিলটা সাবমিট করেছেন 50% হারে। এখন পত্রিকার রিপোর্ট অনুযায়ী যেটা এসেছে যে অর্থ মন্ত্রণালয় যদি চূড়ান্ত সিদ্ধান্ত নেয়, আমি আবার বলছি, অর্থ মন্ত্রণালয় যদি উৎসব ভাতা বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে প্রধানমন্ত্রী এর অনুমতিক্রমে কিন্তু প্রজ্ঞাপন বা পরিপত্র হবে এবং তারপর আবার সিদ্ধান্ত আসবে। তবে এই ঈদ থেকেই যে 10% বৃদ্ধি হয়ে 60% হচ্ছে সেটাও সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না যতক্ষণ না পর্যন্ত প্রজ্ঞাপন হচ্ছে। যখন এ ব্যাপারে প্রজ্ঞাপন বা পরিপত্র বা কোনো সরকারি চিঠি আমরা পাবো তখন এই বিষয়টাকে আমরা একদম 100% সত্য বলে মেনে নেব। তবে আপাতত উদ্যোগ নিয়েছে এটুকুই আমরা জানি এবং যদি 10% বৃদ্ধি করে সেক্ষেত্রে 200 থেকে 250 কোটি টাকা বছরে বেশি লাগবে। তো এই ধরনের একটা প্রস্তাবনা তৈরি করে সংশ্লিষ্ট দপ্তরে নাকি পাঠানো হয়েছে এরকম তথ্য আছে। কিন্তু অর্থ মন্ত্রণালয় এই ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু নেয়নি। সো অর্থ মন্ত্রণালয় থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসলে অবশ্যই ভিডিওর মাধ্যমে বা আইসিটি কর্নারের যত প্ল্যাটফর্ম আছে সেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সো আপাতত আমরা মিথ্যে খবর নিয়ে উচ্ছ্বসিত না হই। তবে উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ সাধুবাদ জেনে আমরা চাবো 10% না, উৎসব ভাতা হওয়া উচিত 100%। এবং আপনারা কি মনে করেন? আপনারা কি 60% উৎসব ভাতাতে সন্তুষ্ট নাকি 100% বা শতভাগ চান? অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটুকু মনে হয় যে 10% বৃদ্ধি হলে আগামী 10 বছরে 100% হবে না। সো আমরা মনে করি যে যদি কর্তৃপক্ষ বৃদ্ধি করে সেক্ষেত্রে অবশ্যই 100% বৃদ্ধি করা উচিত এবং সেটি করলে সকলের জন্য কল্যাণকর হবে এবং কোনো বৈষম্য থাকবে না। তো যাই হোক, আমরা প্রজ্ঞাপনের অপেক্ষায় আছি। প্রজ্ঞাপন হওয়া মাত্র আপনাদেরকে জানিয়ে দেব। আর
প্রজ্ঞাপন হলে আমাদের বিল সাবমিট এবং অন্যান্য বিষয়ে কর্তৃপক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা আসবে। তখন এ ব্যাপারে আরো বিস্তারিত তথ্য জানা যাবে। আপাতত এটুকুই। ভালো থাকেন। দেখা যাক অনলাইনে কি প্রকাশিত হয় এবং চূড়ান্ত প্রজ্ঞাপনের অপেক্ষায় আমরা থাকি। ধন্যবাদ।